সন্ধ্যাবেলা আজকে আমার জামার জন্য ছোট ছোট মিষ্টি বানালাম একদম দোকানের মতন। আর সে তো আমাকে কিছু নতুন জামা কিনে দিয়েছিল, আর সেই খুশি তো তাকে আজকে মিষ্টি বানিয়েই খাওয়ালাম। আর 5 মিনিটে যদি ঘরের মধ্যে এত সুন্দর দোকানের মতন মিষ্টি বানানো যায় তাহলে কি আর দোকান থেকে কিনে খেতে হয়। সন্ধ্যাবেলায় তো আজকে আমি মিষ্টি বানাবো আমার জামাইয়ের জন্য, কারণ আমার জামাই মিষ্টি খেতে চাচ্ছিল আমার হাতের। আর আমি যেহেতু শর্টকাটে অনেক তাড়াতাড়ি মিষ্টি বানাতে পারি, প্রথমে তো এখানে গুঁড়া দুধ নিয়ে নিলাম 2 কাপের মতন, সাথে 2টা ডিমও নিলাম। আর এই তো ডিম 2টা সুন্দর করে মিক্স করে নিলাম। গুঁড়া দুধের মধ্যে একটু বেকিং পাউডার দিলাম সামান্য 1 থেকে 2 চিমটির মতন, আর তার সাথে দিয়ে দিলাম একটু ঘি। এখানে 2টা ডিম থেকে আমি প্রায় 1.5টা ডিমের মতন নিয়েছি, আর হাফ অর্ধেক দেইনি, কারণ এতটুকুই আমার এনাফ হয়ে গেছিল এই গুঁড়া দুধ মিক্স করাতে। আর গুঁড়া দুধটা কিন্তু সুন্দর করে ডিমের সাথে মিক্স করে দিলাম, সাথে একটু ঘিও নিয়েছিলাম। আর ডোটা একদম সুন্দর নরম করে নিয়েছিলাম, আর লাস্টে একটু ঘি দিয়ে সুন্দর করে ছোট ছোট শেপ বানিয়ে নিচ্ছিলাম মিষ্টির দোকানের মতন। আর এই মিষ্টিগুলো কিন্তু বড় বড় করা যেত, কিন্তু আমি ছোট ছোট মিষ্টি করতে চাচ্ছি আমার জামার জন্য বানাবো। আর ছোট ছোট মিষ্টি কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে। এই তো হাত দিয়ে ছোট ছোট শেপ কাটিয়ে সুন্দর করে একটু লম্বা শেপের কিন্তু মিষ্টিগুলো আমি বানাচ্ছিলাম। প্রায় সবগুলা মিষ্টি কিন্তু এখানে আমার বানানো শেষ। এটা একদমই ঝটপট, শুধু হাত দিয়ে চাপ দিয়ে মিষ্টিগুলো সুন্দর করে বানানো যায়। যারা মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত নিজেদের ওজনটাকে কমাতে চাচ্ছেন তারা কিন্তু এই হার্বাল স্লিম টিটা নিতে পারেন। এটা খাচ্ছি আমি প্রায় অনেক দিন হলো, আর আমার ওজনটা কিন্তু আগে থেকে অনেক বেশি কমেছে আর কন্ট্রোলও আছে। আর এই স্লিমিং টিটা ওজন কমানোর পাশাপাশি আপনাদের পেটের গ্যাসের সমস্যাও দূর করবে। এই স্লিম টিটা আপনারা পেয়ে যাবেন বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। তাদের পেজ লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রাখবো, আর স্ক্রিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে স্লিমিং টিটা অর্ডার করতে পারেন। আর এই তো এখানে তো আমার অনেকগুলা মিষ্টি হয়েছে। আর প্রথমেই তো আমি সিরকাটা বানিয়ে রাখছিলাম, আর এখানে 2 কাপ চিনির সাথে আমি 3 কাপ পানি দিছি, আর 2টা এলাচ দিছি, দিয়ে কিন্তু সিরকাটাকে আমি জাল করেছি বেশ কিছুক্ষণ। জলটা বন্ধ করার পরে কিন্তু সিরকাটা ঠান্ডা হতে দিছি। আর এদিক দিয়ে একটা কড়াইতে সয়াবিন তেল নিয়ে নিলাম, আর এই তো হাত দিয়ে তেলটা দেখা যাবে এই মুহূর্তে কিন্তু এখানে সুন্দর করে ছোট ছোট মিষ্টিগুলা দিয়ে দিলাম। এখানে কিন্তু প্রায় হাফ কেজির উপরে মিষ্টি হবে। মিষ্টিগুলা কিন্তু সুন্দর করে এই তেলের মধ্যে আমি হালকা হালকা ভাজতেছিলাম। আজকের পুরো ভিডিওতে যে ড্রেসটা আমি পরেছিলাম এই ড্রেসটা কিন্তু আমি আর্টস অফ মারিয়া পেজ থেকে নিয়েছি। তাদের ড্রেসের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আর এই ড্রেসটা একদমই কটনের মধ্যে সুন্দর সুতার কাজ ছিল, আর একটু জরিও ছিল। আর ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস আর অনেক বেশি কমফোর্টেবল। আর এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর্টস অফ মারিয়া ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে রাখবো, আর স্ক্রিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু এই ড্রেসটা অর্ডার করতে পারেন। তবে আমি মিষ্টিগুলা একটু হালকা আছে কয়টা ভেজে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিলাম, তারপরে আবার কয়েকটা ব্রাউন কালারের ভেজে কিন্তু শিরার মধ্যে দিলাম। লাস্টের কয়টা মিষ্টি একদমই আমি কালো জামের মতন বানিয়েছি, যেন মিষ্টিগুলো দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা হয়। আর 3টা কালারের মিষ্টি একসাথে থাকলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। কালো কালো করে ভেজেও কিন্তু মিষ্টিগুলা সিরকার ভিতরে দিয়ে দিলাম, আর সবগুলো সিরকার মধ্যে দিয়ে কিন্তু মিষ্টিগুলাকে আমি রেস্টে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতন। যেহেতু মিষ্টিগুলো অনেক স্পঞ্জি আর গুঁড়া দুধের মিষ্টি, এর জন্য কিন্তু এটার মধ্যে রস খুব তাড়াতাড়ি চলে যাবে। আধা ঘন্টার জন্য এটা আমি রাখছি, কারণ আধা ঘন্টা পরে আমার জামাইকে একদম গরম গরম মিষ্টি খেতে দেব। আর এই তো আধা ঘন্টা পরে কিন্তু মিষ্টিগুলা ফাইনালি এত সুন্দর টইটম্বর হয়েছে, ভিতরে কিন্তু রস একদমই ঢুকে গেছে। যেহেতু ছোট ছোট মিষ্টি, রসটা যেতে আরো বেশি সময় লাগে নেই। আর দেখেন কালার গুলা কত সুন্দর লাগতেছে। 3টা কালারের মিষ্টি হয়েছে দেখে দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছে। আর সন্ধ্যাবেলায় তো আমার জামাই বসে বসে কাজ করতেছিল, আর আজকেও কিন্তু তার জন্য এই সুন্দর সুন্দর মিষ্টিগুলা নিয়ে কিন্তু আমি রুমে চলে গিয়েছি। আমার জামাই তো মিষ্টি দেখে পুরাই ফিদা যে আমি এত ঝটপট কিভাবে মিষ্টি বানালাম। মাঝে মাঝে কিন্তু জামাইকে এইভাবে সারপ্রাইজও দিতে হয়। আর আমার জামাই তো একদম মজা করে আমার স্পঞ্জ মিষ্টিগুলা খাচ্ছিল। জামাইকে খাওয়ার আগে নিজে খেয়ে টেস্ট করেছি, আমার এত ভালো লাগছে। আপনারাও কিন্তু এইভাবে চাইলে মিষ্টি বানাতে পারেন। এই ছিল আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।